কি হলো রে ভাই? আরে তুই ইসমান তো? কি রে? আমি ইসমান। কি সন্দেহ আছে নাকি? আরে না, তুই ইসমান হতেই পারিস। ইসমান দুদিন ধরে গায়েব। হ্যাঁ ভাই আমি ইসমান। কি হলো? আরে না, তুই ইসমান হতেই পারিস, এটা সম্ভবই নাই কোনোদিন তুই ইসমান হবি। ও ঠিক আছে, আমি ইসমান নয়, আমি ঋত্বিক রোশন। কি করে দেখ কেমন। আর দাঁড়া দাঁড়া, এই আমি বুঝতে পারলাম তুই ইসমান। কেন তোর অমন অমন করা স্বভাব? আরে ভাই, তুই 2 দিন ধরে ঘরে যাসনিস কেন? তোর 12টা গার্লফ্রেন্ড, 14টা বউ কাঁদতেছে, আর তুই ঘরে যাসনি, এধার ওধার মাঠের ধারে ঘুরছিস। আরে না না না, তোর কোথাও ভুল হচ্ছে একটা। আমার 12টা গার্লফ্রেন্ড নয়, কটা? 13টা। কি করে ও, আমি তো ভুলে। ওকে ওকে, আমি গুনে রাখতে পারিনি। তুই ঘরে যাসনি কেন, এর মানেটা বলতো। না, সব শ্বশুর বাড়ি তো অনেক, হ্যাঁ। একটা 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 করে সব ঘুরলুন। আজকে ক্লান্ত হয়ে পড়েছে আমি। আরে তুই বুঝতে পারছিস, তুই ক্লান্ত হলি তো কি যায় আসে একদম, তুই তো ঘরে যেতে পারতিস, হ্যাঁ কি না? আরে ভাই আর বলিস, কেন? এই দুপুর হয়েছে, হ্যাঁ। এই হাফ ডেলি, কি করে এখন সারা রাত মারতে হবে, নাইট দিয়ে আসা দিয়ে। আচ্ছা ঠিক আছে, সবই আমি বুঝলাম, তারপরে তুই ঘরে যাবি তো নাকি? কি বলিস? আমার একটা শ্বশুর আছে, হ্যাঁ শ্বশুরটা কবি বুঝলি। হ্যাঁ সেই শ্বশুরটা বলছে যে বাবা তোমার যেখানে সম্মান নেই হ্যাঁ। সেখানে তুমি যাবে না। হ্যাঁ, আর ওই কারণে আমি ঘরে যাই। তাহলে তুই ঘর যাবি নি? আরে ওইটাই তো কারণ, ওখানে সম্মান পাইনি। আরে তুই এখন কি করবি বলতে পারবি আমায়? আমার জানার জন্য মনটা ইটিস পিটিস হচ্ছে। আরে কি করবো মানে কি, এই, এখনো 4টে করতে হবে আমাকে বিয়ে। কি করে হবে না, আবার 4টে? ডজন ডজন করবো। আচ্ছা আমি দেখতে পাচ্ছি খালি আমিই পড়াচ্ছি, আর তুই পটাইনিস কেন? বুড়ো হতে গেলি, বিয়েও করিনিস। আরে কি আর বলবো রে ভাই, তোকে বিয়ে করিনি একটা কারণ রয়েছে আমার। সেই কারণটা বললে তুইও সব ছেড়ে দিবি, ছেড়ে ছুড়ে এক এক কার করে দিবি, সব চলে যাবি। কি এমন কারণ বিয়ে করিনিস তা বলে? হ্যাঁ আরে ভাই, বিশাল বড় কারণ, সে কারণ শুনলে তুই পাগল হয়ে যাবি। তা ভাই মোর মনে কখনো পড়ছে নি তুমি ভালো কখন ছিলেন, পাগলই তো সারা জীবন রয়ে গেল। এ ভাই, আমার ভুল হয়ে গেল, আমার মনেই ছিল নিজে ছোটবেলাতে পাগল। ভেরি স্যাড। আরে কি আর বলবো তোকে, কারণটা হলো যে মেয়েকে যদি আমি বলি 2 লাইন, মেয়েরা শুনলো 1 লাইন, আর বকে ফেললো 5 লাইন, এটা কি উচিত? কি বলে? শুধু ঘরে ঘরে ঝগড়া লেগে দিচ্ছে। ওই সব নিয়ে ভাবছো? হ্যাঁ গো। ব্যাস ছাড়ো, একটু কোঅপারেট করো। তুমি আমার লাইনে এসো। তুমি কি রবীন্দ্র ঠাকুর থাকবে নাকি, রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ ব্যাস ছাড়ো। দেখো বাবু, তুমি আর ওইসব করনি, বুঝলে? তোমার লাইন লিয়ার থেকে 1400 মেয়েকে বিয়ে করার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ভালো। অমন সেজে থাকবো আমি দরকার পড়ে, কিন্তু তোমার মতন লাইনে আমি যাবো না। আর আমি যেটা বলছি শুনো, তুমি আর বিয়ে করো না। কি করে? দেখেছিস? ভালো বলতে পারো না, খারাপ হয়ে গেল। তুই রবীন্দ্রনাথ ঠাকুরই থাক, প্রতিদিন কবিতা লিখ, তুই আর কিচ্ছু পারবি না। না, আমি পারবো, কিন্তু আমি বিয়ে করবো না। না তুই পারবি না, কি পারবি তুই? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, তুমি এলাকার বাবু হতে পারো, অত বিয়ে আর করোনি তুমি। আমি যেটা বলছি তুমি ভালো করে আর ছাড়ো তুমি। কি করে আর করবো নি, ঠিক আছে বাবু, কিন্তু তুমি বিয়েটা বেশি বলতে হবে বেড়া, বেড়া কি কেড়ে বল কেন? হ্যাঁ ধর, হ্যাঁ ধর। এটা ভালো বুদ্ধিতে হয়নি তোমার সহ্য। তোর বুদ্ধি দিলে মুই ফেল দিব। তোর বুদ্ধি আর কুত্তা সর্দি সব এক। বুদ্ধি দিবি। আয়ো মা। যে আমার সর্দি হতে পারে। ফের কথা বলে? আরে তুই কথা শুনবি নি? তুই আমাকে দেখ, তোর দুটো বিয়ে করিস না, সাকসেসফুল আমি। আমার শ্বশুর কাউকে ফেতে দেখা নাই, দেখ আমাকে ঠিক দিবেই। হ্যাঁ আমি জানি জানি, এই জামা এই নুই সব ফেতরা দিয়ে দিয়ে লিবি, আর কি করবি তুই? কোথা থেকে কি করে? কোথা থেকে কি বলতো? আমার আর কি তোর হবে? গায়ে লাগছে কেন? তুই কি লিবি নাকি? আরে আমি লিতাম নি রে ভাই, সত্যি বলছি। আরে তুই এগিয়ে এসছিস কেন এরকম ভাবে? আরে ওই তো তোর শ্বশুর হয়েছে, ওই জন্য এটা পাঠা ঘর যা, ঘর যা। আরে পালা না, পালা তুই। আরে ভাই পালাইনি তুই। ও ফেতরা পালা আছে, না তুই। ফেতরা আছে। আরে ফেতরা আছে, এই দিনে একটা ফেতরা আছে। ভাই কবে দে না ভাই। হ্যাঁ, এই লাইনে এলো মালটা। আমি জানি তো তুই এরকমই করবি, এই যে তোকে ছাড়তে বলেছি তো। কেন? আমার শ্বশুর আসতে সেখানে আমার যেতে হবে তাড়াতাড়ি। না তো আর তোদের ক্ষেত্রে কাকে দিবি তুই?
আমাকে দি ভাই, হ্যাঁ ছাড়া। fiore, এই ভিডিওর পার্ট 2 এর জন্য কমেন্ট করবেন।